ওয়েস্ট হচ্ছে সেই ওয়েস্টগুলোকে রিসাইক্লিং করা হচ্ছে। এখানে দেখছেন একদিকে প্লাস্টিক, একদিক দিয়ে গুঁড়া, আর আরেক দিক দিয়ে ম্যানুয়ার তৈরি হচ্ছে। জঞ্জাল সরাতে এবার বড় প্রকল্প নিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। এই প্রকল্পের কাজ ইংরেজবাজারে শুরু হলো শনিবার। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা গালওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, চৈতালি ঘোষ সরকার, গায়ত্রী ঘোষ সহ সিআইসি সদস্যরা। দিল্লির একটি বেসরকারি সংস্থা ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার মোট 4টি এলাকায় জমে থাকা জঞ্জাল প্রক্রিয়াকরণ করবে। মোট খরচ প্রায় 8 কোটি টাকা। একটা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে জমে থাকা বর্জ্য 3 ভাগে ভাগ করা হবে। প্লাস্টিক, বায়োসয়েল, স্টোন চিপস। বায়োসয়েল দিয়ে পরে জৈব সার তৈরি হবে। এই 3টি জিনিসকে একই সঙ্গে একই সময়ে পৃথক পৃথক করবে মেশিনটি। প্রতিদিন প্রায় 1000 টন বর্জ্য প্রক্রিয়াকরণ হবে এক একটি প্লটে। ইংরেজবাজার পুরসভার বাইপাস লাগোয়া প্ল্যান্ট, কাঞ্চনটার এবং বাহাদুরপুরে একই সঙ্গে কাজ চলবে। বেশ কিছু প্রক্রিয়াজাত বর্জ্য চলে যাবে গুজরাট সহ অন্যান্য রাজ্যে। এই প্রক্রিয়ার দায়িত্ব পেয়েছে দিল্লির একটি বেসরকারি সংস্থা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইংলিশবাজার শহরে আর জঞ্জাল জমবে না, আর শহর ঝকঝকে হবে, তাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এগুলো একটা দিল্লির এক কোম্পানি পেয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় পেয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে যে আমাদের ছিল যে শহরটা সুন্দর করতে হবে, জঞ্জাল ফ্রি শহর, এরা মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় আপিল করে। শহর সুন্দর করতে হবে, গ্রাম সুন্দর করতে হবে, ওয়েস্টগুলোকে করতে হবে। আমাদের এখানে প্রাইমারি যে গ্রাউন্ড সেটা আজ থেকে এখানে আমরা চালু করলাম। এরপরে আছে কাঞ্চনটা, এটা মেন জায়গা, ওইটা হবে, আর বাহাদুরপুর। তাহলে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের শহরে নোংরা থাকবে না। আরেকটা হচ্ছে আমাদের যে ড্রেনের জলগুলো সরাসরি নদী বাইকা যাচ্ছে, ওইখানে আমরা ট্রিটমেন্ট প্রসেস বসিয়ে ওইটাও শুরু হয়ে গেছে। ওই জলটা এবার কমার্শিয়াল কাজে ইউজ হবে। কিন্তু জলা ভরাট করে তো অনেক কিছু হচ্ছে, সেগুলো তো হচ্ছে সমস্যা। জলা ভরাটের কোথায়? এখানে ইংরেজবাজারে যেগুলো হচ্ছে সেগুলো তো দেখার আছে করে, এটার জন্য গভর্নমেন্ট আছে, বিএলআরও আছে, আর আমাদের কাছে অভিযোগ করলে আমরা তার অ্যাকশন। মানে পুরোটাই সৌন্দর্যায়নের একটা নতুন সার্বিক উন্নয়নের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, সেই উন্নয়নের পথে আমরা হাঁটছি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।